আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি কোরআনুল করিমের সূরাতুল মায়েদার 51 নম্বর আয়াত। এই আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদার, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ, তোমরা বানাবে না, গ্রহণ করবে না ইহুদি, খ্রিস্টান, মুশরিক, বেঈমানদেরকে তাদেরকে বন্ধুরূপে তোমরা গ্রহণ করবে না। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, আউলিয়া অর্থ বন্ধু, অভিভাবক। ইহুদি, খ্রিস্টান, অমুসলিমদেরকে কখনোই তোমরা অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করবে না। বাদুহুম আউলিয়া ও বাদ, তারা একে অপরের বন্ধু। কাফের, মুশরিক, বেঈমান যারা, অমুসলিম যারা, তারা একে অপরের বন্ধু, পরস্পরে তারা বন্ধু। বাদুহুম আউলিয়া ও বাদ, তারা একে অপরের বন্ধু। ওমান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে থেকে কেউ যদি তাদের সাথে বন্ধুত্ব করে, ফাইন্নাহু মিনহুম, তাহলে সে তাদের অন্তর্ভুক্ত হবে। কাদের? কাফের, মুশরিকদের, ইহুদি, খ্রিস্টানদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যদি কেউ তোমাদের মধ্যে থেকে কোনো ঈমানদার যদি তাদের সাথে কেউ বন্ধুত্ব করে, অন্তরঙ্গ সম্পর্ক করে, তাহলে সে তাদের অন্তর্ভুক্ত হবে। কথাটা কে বলেছেন? আল্লাহ বলেছেন। প্রথমে নিষেধাজ্ঞা দিয়েছেন, বন্ধু বানাইবা না। বন্ধু বানানো এক জিনিস, লেনদেন করা, উঠা বসা, চলাফেরা, এটা হচ্ছে আরেক জিনিস। এক সমাজে ইহুদি, খ্রিস্টান থাকতে পারে, তাদের সাথে উঠা বসা হতে পারে, ব্যবসা বাণিজ্য, আদান প্রদান, লেনদেন হতে পারে, এটা ইসলাম নিষেধ করে নেই। কিন্তু নিষেধ করা হয়েছে অন্তরঙ্গ বন্ধু বানানোর। তাদের সাথে বন্ধুত্ব করা যাবে না, প্রীত করা যাবে না, কারণ তারা একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, তারা পরস্পরের বন্ধু। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, রাসূল বলেছেন, সকল কুফরি শক্তি মিলে হচ্ছে একটা ধর্ম। কুফরিবাদ, এটা একটা ধর্ম, যদিও তাদের ভিন্ন ভিন্ন নাম আছে, পরিচয় আছে, কেউ খ্রিস্টান, কেউ ইহুদি, কেউ হিন্দু, বিভিন্ন নাম আছে, কিন্তু মৌলিকভাবে তারা এক। একথা রাসূল বলেছেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সেটা একটা ধর্ম। সকল কুফরি শক্তি, বাতিল শক্তি, শিরকি মতবাদ, সেগুলো হচ্ছে সবগুলো এক শক্তি, এক ধর্ম, এক মতবাদ। আল্লাহ পাক এই সূরার ভিতরের এই আয়াতে, সূরা মায়েদার এই 51 নম্বর আয়াতে স্পষ্ট করেই আমাদেরকে, মুমিনদেরকে তিনি সতর্ক সাবধান করে দিয়েছেন যে কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি, খ্রিস্টানদের সাথে তোমাদের বন্ধুত্ব হতে পারে না। উঠা বসা, চলাফেরা হতে পারে, একই সমাজে তোমাদের বসবাস হতে পারে, একই রাষ্ট্রে তোমাদের বসবাস হতে পারে, তোমাদের পার্শ্ববর্তী সেই অমুসলিম থাকতে পারে, কিন্তু তাদেরকে বন্ধু বানানো যাবে না। তাহলে তোমাদের ক্ষতি হবে, ঈমানের ক্ষতি হবে, তোমাদের সামগ্রিকভাবে তোমরা ক্ষতিগ্রস্ত হবা দুনিয়া এবং আখেরাতে। এই কথা যিনি সৃষ্টিকর্তা, তিনি এই কথা বলেছেন, তিনি এই সতর্কতা জারি করেছেন ঈমানদারদের ক্ষেত্রে যে সাবধান, তাদের থেকে তোমাদেরকে সব সময় সাবধানতা অবলম্বন করতেই হবে। দুনিয়া এবং আখিরাতে যদি তোমরা মুক্তি চাও, ভালো থাকতে চাও, শান্তি নিরাপত্তা চাও, ঈমান নিয়ে যদি বাঁচতে চাও, ঈমান নিয়ে যদি কবরে যেতে চাও, তাহলে কোনো অবস্থাতেই তোমাদের সমাজের ভিতরে অথবা রাষ্ট্রের মাঝে অথবা বহির কোনো রাষ্ট্রের অমুসলিমদের সাথে তোমাদের অন্তরঙ্গ বন্ধু বানানোর কোনো সুযোগ ইসলামে রাখা হয়নি। কারণ বন্ধুত্ব এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় মানুষের জীবনে। মানুষ মাত্রই মানুষের সাথে বন্ধুত্ব হবে, পরিচয় হবে, এটা মানুষের একটা স্বভাবজাত ধর্ম। সাক্ষাৎ, পরিচয়, তারপরে বন্ধুত্ব, ঘনিষ্ঠ হয় মানুষ। তো এই জায়গার একটা মানুষ জীবন থেকে অস্বীকার করা যাবে না যে বন্ধুত্ব হবেই। তবে কার সাথে বন্ধুত্ব করতে হবে তোমাকে, সেই নীতিমালা ইসলাম তোমাকে বলে দিছে, যেহেতু এটা একটা ইম্পর্টেন্ট বিষয় মানুষের জীবনে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের 4833 নম্বর হাদিসে স্পষ্ট করে বলেছেন, আন্নাসু আলা
দীনি খলিলি, আন্নাসু আলা দীনি খলিলি। প্রত্যেকটা মানুষ তার বন্ধুর চরিত্রে চরিত্রবান হয়। কথাটা মনে রাখেন, কত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। মানুষ বন্ধুর স্বভাবে, ওই স্বভাব তার ভিতরে আসে, বন্ধুর চরিত্রে চরিত্রবান হয়, বন্ধুর স্বভাব ওই মানুষের ভিতরে বিস্তার লাভ করে। এই কথা রাসূল হাদিসের মাঝে বলে গেছেন, আন্নাসু আলা দীনি খলিলি ফালয়ানজুর আহাদুকুম আন ইউখালিল। অতএব প্রত্যেকটা মানুষের উচিত চিন্তা করা সে তার কার সাথে সে বন্ধুত্ব করতেছে। এই কথা রাসূল বলছেন যে বন্ধুর স্বভাব বন্ধুর ভিতরে আসে, বন্ধুর চরিত্র বন্ধুর ভিতরে আসে। এই জন্য প্রত্যেকটা মানুষকে উচিত ভেবে শুনে চিন্তা করে বন্ধুত্ব করা। এটা যেমন আপনার অ্যাডাল্ট বড় যারা আপনারা প্রাপ্তবয়স্ক, আপনাদের ক্ষেত্রেও যেমন, আপনাদের সন্তান সন্ততি সকলের ক্ষেত্রে এটা প্রযোজ্য। এই বয়ানটা শুধু আপনার প্রাপ্তবয়স্ক অ্যাডাল্টের জন্য না, সবার জন্য। আপনার সন্তানের জন্য, আপনার সন্তান কাকে বন্ধু বানাবে, আপনি কাকে বন্ধু বানাবেন, কার সাথে আপনার উঠা বসা হবে, অন্তরঙ্গ সম্পর্ক কাদের সাথে থাকবে, সেই কথা ইসলাম আপনাকে বলে দিচ্ছে। কারণ ইসলাম বলছে, ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেহেতু বলে গেছেন যে বন্ধুর চরিত্রে মানুষ চরিত্রবান হয়, এটা একেবারে স্পষ্ট, একেবারেই সত্য কথা। এটাকে অস্বীকার করার তো কোনো উপায় নেই। যার বন্ধু যেমন সেও তেমন হয়। আপনি যদি বিড়িখোর গাঞ্জাখোরের সাথে যদি বন্ধুত্ব থাকে, আপনি অটোমেটিক আপনি বিড়িখোর হবেন, হবেন না? হ্যাঁ, হবে না? আপনার বন্ধু বিড়ি খায়, সিগারেট খায়, মদ খায়, গাঞ্জা খায়, আপনার সাথে তার খুব দহরম মহরম অন্তরঙ্গ বন্ধু, আপনি খাবেন না? বন্ধু কইব না, দোস্ত খাও না একটু, দোস্ত একটা টান দাও, দোস্ত নিজে এক টান দিব, আপনার একটা টান দেওয়াইব, দিব না? কি করে কি করে না? এটা কি অবাস্তব? এটা ওই যুবকদের ভিতরেও দেখবেন, বড়দের ভিতরেও দেখবেন, বুড়াদের ভিতরেও দেখবেন যে বন্ধু যেই ধরনের ওই মজলিসে সে গেলে ওদের সাথে ওই কাজগুলোই সে করে। বন্ধু যদি ভালো হয় আপনাকে সেই ভালো কাজে সে আপনাকে অভ্যস্ত করবে। বন্ধু যদি নামাজি হয়, নামাজের আজান দিলেই কবে দোস্ত লও নামাজে যাই, বলবো না? হ্যাঁ। বন্ধু বেনামাজি হলে আপনি বলেন না যাইস না, নামাজ পড়ে কি হইব, কার পিছে নামাজ পড়বি, হুজুর এই তো ঠিক নাই, বলে না? আরে বলে, আমি নিজে শুনছি। কি কয়, একজন দাওয়াত দিছে, লন হাজি সাহেব যাবে না নামাজে, উনি আবার হাজিও, হুজুর এই তো ঠিক নেই, কার পিছে নামাজ পড়বো? এই জায়গায় বসে, আমি এই মসজিদে বসে, উনিও একজন হাজি সাহেব, উনি আফসোস করে বললো, হুজুর আমি আসার সময় আরেকজন হাজি সাহেব দাওয়াত দিলাম, উনি আমার এই কথা বললো যে হুজুর এই তো ঠিক নেই, কার পিছে নামাজ পড়ব? এই জন্য সে নামাজই পড়ে না, এই জন্য সেই পণ্ডিত নামাজই পড়ে না, হুজুররা ঠিক নাই, অথবা আবার নামাজের দরকার নাই। চিন্তা করছেন কি যুক্তি? হ্যাঁ, আল্লাহ তোরে জিগাইব কি রে তুই হুজুরের নামাজ ঠিক আছিল কি না, তুই এই প্রশ্ন তোমারে করবো না তোমার নামাজের প্রশ্ন তোমার আল্লাহ করবো? ওই খবর নাই। এই জন্য বন্ধু সিলেকশন ইসলামে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ব্যক্তির বন্ধু, সমাজের বন্ধু, রাষ্ট্রের বন্ধু কে হবে, কারা হবে, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। বন্ধুর সিলেকশনে ভুল হলে আপনি বিপদগামী হবেন। এটা তো ফর এক্সাম্পল একটা বললাম, গাঞ্জাখোরের লাগে হলে গাঞ্জা খাবেন, মদ্যপ বন্ধু হলে মদ্যপানে অভ্যস্ত হবেন, জুয়াখোর, হারামখোর ইত্যাদি 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 স্বভাবের মানুষের সাথে বন্ধুত্ব হলে আপনি সেদিকেই যাবেন, এটা অবধারিত। পক্ষান্তরে যদি বিপরীতমুখী বন্ধু আপনার হয়, ভালো বন্ধু হয়, সচ্চরিত্রবান হয়, সত্যবাদী হয়, আদর্শবান হয়, তাহলে আপনিও সেই চরিত্রে চরিত্রবান হবেন। এটা হাদিসের বক্তব্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 2101 নম্বর হাদিস। এই হাদিসের মাঝে আল্লাহ রাসূল বন্ধু সম্পর্কে বলেছেন, মাসালুল জালিসি সালিহি ওয়াল জালিসি সুই কামাসালি সাহিবিল মিসকি ওয়া কিরিল হাদ্দাদ। ভালো বন্ধু আর খারাপ বন্ধুর দৃষ্টান্ত দিয়েছে এই বুখারীর 2101 নম্বর হাদিসের মাঝে আল্লাহ রাসূল বলেছেন, মাসালুল জালিসি সালিহ মানে ভালো বন্ধু, তার দৃষ্টান্ত, ওয়াল জালিসি সু এবং মন্দ বন্ধুর উপমা দৃষ্টান্ত হচ্ছে কামাসালি সাহিবিল মিসক ওয়া কিরিল হাদ্দাদ।
আতর বিক্রেতা আর কামারের সাথে তুলনা করেছেন রাসূল। ভালো বন্ধুকে আতর বিক্রেতার সাথে তুলনা করেছেন। আতর বিক্রি করে না? রাসূল বলেন বন্ধু যদি ভালো হয় সেটা হচ্ছে আতর বিক্রেতার মতো। যে আতরওয়ালার কাছে গেলে টাকা থাকলে আতর কিনতে মন চায়, ঠিক না? একটু আতর কিনি, খুশবু, সুগন্ধি রাসূল পছন্দ করতেন। যে ভালো মানুষ যারা, প্রত্যেকেরই খুশবু সুগন্ধি প্রিয় হয়, এটা অপ্রিয় হওয়ার কোনো কারণ নাই। তা আতরওয়ালার সাথে বন্ধুত্ব হলে মানুষ কি করে? টাকা থাকলে একটু আতর কিনে, টাকা নাই কিন্তু আতর ভালো লাগে, সে দোকানে যায়, আতরওয়ালার কাছে যায়, তাহলে সে ওখান থেকে যদি টাকা দিয়ে কিনতেও না পারে গ্রান পাবে না? হ্যাঁ, গ্রান নিতে কি টাকা লাগবো? ওই বেটা কি গ্রান ধরে রাখতে পারবো ডিব্বার মধ্যে? না, গ্রান দিব না। হ্যাঁ, যাইবই, গ্রান আসবেই, আপনি মাগনা ফ্রিতে গ্রান পাবেন আতরের। রাসূল এই হাদিসে, বুখারীর হাদিসে, এটাই ভালো বন্ধুর দৃষ্টান্ত দিলেন আতরওয়ালার সাথে। যেমন তার কাছে বসলে তুমি হয়তো আতর কিনতেও পারো, না কিনলে কমপক্ষে তুমি আতরের সুঘ্রাণ পাইবা, এটা মিস নাই। আর খারাপ বন্ধুর দৃষ্টান্ত দিলেন কামারের সাথে। কামার লোহা লক্কর পিটায় যে, কামারের সাথে দৃষ্টান্ত দিলেন। কেমন? কামারের কাছে যে বসে, যখন সে হাপড়ের মাঝে কাজ করে, কয়লার ভিতরে, আগুনের ভিতরে লোহা দেয়, ওটা যখন সে বাইরে বাইরে করে, তখন যদি কেউ কাছে যায় বসে, তখন সেখান থেকে অগ্নিস্ফুলিঙ্গ তার গায়ে লাগতে পারে। আসে না? সিটা আসে না? আসতেই পারে, স্বাভাবিক। যদি ওটা নাও আসে, না আমি একটু দূরে বসলাম, ওই ছিটা লেগে, অগ্নিস্ফুলিঙ্গের ছিটা তোমার গায়ে লেগে গা পুড়তে পারে, শরীর পুড়ে যেতে পারে। সেটা যদি না হয়, না গায়ে লাগে নাই, তুমি জাইকে ঢুকে জামা ভরে গেছো, তাহলে তোমার কমপক্ষে তোমার জামাতে লাগবে না? আগুনের স্ফুলিঙ্গ ছিটে তোমার জামার ভিতরে লাগবে, জামা পুড়ে যাবে, ছিদ্র হবে, জামা নষ্ট হবে, কাপড় নষ্ট হয়ে যাবে। না আমি এত কাছে যাব না, আতরওয়ালার কামারের কাছে বসবো না, একটু দূরে বসবো। তার সাথে তোমার বন্ধুত্ব যদি হয়, দূরে বসলেও যদি আগুনের স্ফুলিঙ্গ তোমার শরীরে কাপড়ে নাও লাগে, তাহলেও সেখান থেকে ওই লোহা পুরাণের দুর্গন্ধ কিন্তু তোমার নাকে লাগবে না? তুমি এখন যতই দূরে বসো, সরে বসো, ওখানকার আশপাশ দিয়ে গেলে এই গন্ধ লাগে না? জান নাই, কামার যে সময় এলাকার মাঝে থাকে যারা, ওসব এরিয়া দিয়ে পাশ দিয়ে গেলেই কিন্তু বোঝা যায় লোহা পোড়ার গন্ধ নাকে আসে। এই কথাটা ১৫০০ বছর আগে আল্লাহ রাসূল বলে গেছেন। ভালো বন্ধু খারাপ বন্ধুর দৃষ্টান্ত তুলে ধরতে যে রাসূল এই হাদিসটা অবতারণা করেছেন, যে খারাপ বন্ধুর দৃষ্টান্ত হচ্ছে কামারের মতো, তোমার ক্ষতি হবেই, ফ্রিতে না চাইলেও যেভাবে দুর্গন্ধ নাকের ভিতরে ঢুকে কামারের কাছে বসলে, খারাপ বন্ধুর কাছে গেলে, সেখানে বন্ধুত্ব হলে তার কিছু না কিছু খারাপ স্বভাব তোমার ভিতরে আসবেই আসবে, এর মাঝে কোনো সন্দেহ নাই। এই জন্য বলছে ফালয়ানজুর আহাদুকুম আন ইউখালিল, তোমাদের প্রত্যেকেরই চিন্তা করা উচিত সে কাকে বন্ধু বানাচ্ছে। এই চিন্তাটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করার জন্য বলেছেন। কারণ বন্ধুত্ব এটা দুনিয়াতেও যেমন, আখিরাতেও বন্ধুত্ব থাকবে। আল্লাহ রাসূল এক হাদিসে বলে গেছেন, আল মারউ মা'a মান আহবাবতা, পৃথিবীতে যার সাথে যার মোহাব্বত, পরকালেও তার সাথে তার কিয়ামত হবে, তার সাথে তার হাসর নাসর হবে। এটা রাসূলের সহিহ হাদিস। আল মারউ মা'a মান আহবাবতা, তোমার সাথে যার ভালোবাসা, যার সম্পর্ক ভালো হবে ঈমানের ভিত্তিতে, ইসলামের ভিত্তিতে, তাহলে সেই সম্পর্ক দুনিয়াতে, সেই সম্পর্কের বন্ধন আখিরাতেও অটুট থাকবে, জান্নাতেও তোমরা বন্ধু হিসাবে থাকতে পারবে। এছাড়া বাকি সব বন্ধুত্ব পৃথিবীর গণ্ডির ভিতরেই শেষ হবে। স্বার্থের বন্ধু, প্রয়োজনের বন্ধু, সেটা পৃথিবীর সীমানার ভিতরেই শেষ, মৃত্যুর আগেই শেষ হয়ে যায়, সেটা ক্ষণস্থায়ী। এবং এই বন্ধুত্বগুলো যেগুলো ঈমানের ভিত্তিতে হয় নাই, ইসলামের ভিত্তিতে হয় নাই, ইসলামী নির্দেশনা অনুযায়ী যে বন্ধুত্বগুলো গড়ে ওঠে নাই, সেই বন্ধুত্বগুলো সেদিন দুশমনে পরিণত হবে। আল্লাহ কোরআনে বলেছেন, আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকুন। আল আখিল্লা, খলিলুল্লাহর বহু বচন। খলিল মানে বন্ধু, অন্তরঙ্গ বন্ধু। ইব্রাহিম খলিলুল্লাহ বলে না? আল্লাহর অন্তরঙ্গ বন্ধু হচ্ছে ইব্রাহিম। খলিলুন শব্দের বহু বচন হচ্ছে আল আখিল্লা, কোরআনের আয়াত।
সূরা জাসিয়ার ভিতরে 25 নম্বর পারা, আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। বন্ধুত্বগুলো ইয়াউমাইযিন, সেদিন মানে কিয়ামতের দিন, বা'দুহুম লিবা'দিন আদুউন, পৃথিবীর যে বন্ধুত্বগুলো ইসলামের উপরে গড়ে ওঠে নাই, ইমানের ভিত্তিতে গড়ে ওঠে নাই, সেদিন সেগুলো শত্রুতে পরিণত হবে। আখিরাতে এই সম্পর্কগুলো শত্রুতে পরিণত হবে। ইল্লাল মুত্তাকিন, হ্যাঁ মুত্তাকি যারা, ইমানদার, তাকওয়াওয়ালা যারা, তাকওয়ার ভিত্তিতে যে বন্ধুত্বগুলো পৃথিবীতে গড়ে উঠছিল সেগুলো বন্ধু শত্রুতে পরিণত হবে না, সেগুলো বন্ধুত্ব বজায় থাকবে। এই আয়াতের অর্থ, দুনিয়াতে একটা মুসলমানের সাথে আপনার ইমানি সম্পর্ক, সে আমার ইমানি ভাই, মুসলিম ভাই, আমার এলাকার একজন মুসলমান ভাই, এই ভিত্তিতে যে বন্ধুত্বগুলো গড়ে ওঠে ইমানের ভিত্তিতে, সেটা সেদিন বাকি থাকবে, এই আয়াতে মাঝে আল্লাহ বলছে। আর বাকি সবগুলো শত্রুতে পরিণত হবে, সেটা আখিরাত পর্যন্ত অপেক্ষা করতে হয় না, দুনিয়াতেই দেখা যায়। স্বার্থ শেষ, বন্ধুত্বও শেষ, আছে না? স্বার্থের বন্ধু, অধিকাংশ বন্ধুত্বই তো স্বার্থের কারণে। যে যত বড় পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালা, হের লগে বন্ধুত্ব বেশি করে মানুষ, হ্যাঁ, হ্যার ক্ষমতা বেশি, হ্যার প্রভাব বেশি, এই জন্য তার সাথে মানুষ বন্ধুত্ব করতে চায়। কিন্তু এই বন্ধুত্বগুলো টিকে, এগুলো দুনিয়াতেই শেষ হয়ে যায়। ওই যে আনিস কাকা ধরা খাইছে নৌকার ভিতরে, আমার একা নিয়ে যান কে, ওই যে দরবেশ বাবাও আছে, হ্যারও নিয়ে যান, তাই না? কই গেল বন্ধু? এত বন্ধু, একসাথে তোরা রাজনীতি করলি, একসাথে কত কিছু করলি, এখন যখন ধরা খাইছে এখন কি কয়? আনিস কাকা কয় আমার খালি একা নেন কে, ওই যে একজন আছে, বেটারা কয় হেরা তো আমরা চিনি নাই, দরবেশ বাবা, দাড়ি মোছ কামায়া এখন শয়তান বাবা হয়ে গেছে, কিন্তু পাপে বাপেরে ছাড়ে না। শুনেন নাই? পাপ বাপেরে ছাড়ে না। এই জিনিসটাই আমরা বুঝি না, যখন পাপের সুযোগ আসে পাপ করতেই থাকি আমরা। কে ধরবো? ওই আল্লাহ। তখন আর ওইটা মানুষের হুঁশ জ্ঞান থাকে না, ঠিক না? এক দলের ক্ষমতার পালাবদল হলে আরেক দল যখন সেট আপ নেয়, তখন তারাও এটা মনে রাখে না যে না, এই যে আগের দলের যে অবস্থা, আমাকেও সেই অবস্থা এর চেয়ে খারাপ হইতে পারে। এটা যদি মনে রাখতো তাহলে আর দখলবাজি, চান্দাবাজি আর শয়তানি চলতো না, ঠিক কি না? ভুলে যায়। ক্ষমতা এমন জিনিস, এটা পাইলে সব ভুলে যায়। ওই কবে নামমু ওই সময় দেখা যাইব না, ক্ষমতা কবে যাইব ওই চিন্তা করলে চলবো মিয়া। আগে খাও দাও, ফুর্তি করো, মাস্তি করে লাও, পরেরটা পরে দেখ মনে, ওই তো শেষ, মাস্তির দিন শেষ হয়ে গেল। কোটি কোটি টাকার মালিক, ধন সম্পদ দিয়ে কিছুই হয় না। এই কথাগুলো কোরআন হাদিস বারংবার মানুষকে বোঝানোর চেষ্টা করে, যারা বুঝ নেয় না তাদের এই করুণ পরিণতি ভোগ করতে হয়। এটাই, সে সবচেয়ে ক্ষমতাশীল ছিল, সবচেয়ে পয়সাওয়ালা মানুষ, তার ইশারায় অর্থনীতি চলতো। ওই দেশের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সে পাচার করে দিছে, নিয়ে গেছে। এগুলো তো এখন আর চাপা দিয়ে রাখার সময় নেই, সবই তো বের হয়ে গেছে। কত হাজার কোটি টাকা ব্যাংক লোন, ব্যাংক ঋণ, ব্যাংকগুলো দেউলিয়া হয়ে গেছে, আর্থিক প্রতিষ্ঠানগুলো ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, দেশের রাষ্ট্রীয় সম্পদগুলো আত্মসাৎ করা হয়েছে। কোনোদিন কল্পনাতেও তারা ভাবতে পারে নাই যে আমাদের একদিন দুর্দিন আসবে, আদালতে দাঁড়াতে হবে, কাঠগড়ায় দাঁড়াইতে হবে। সারা জীবন হেরা মনে করছে মানুষে আমরা হাতমুড়া পিছমুড়া দিয়ে বেঁধে নিয়ে যাই, তারাও যে সেই জায়গায় দাঁড়াতে হবে এটা হয়তো গুণাক্ষরেও তারা ভাবে নাই, ভাবার চেষ্টা করে নাই। যদি কেউ ভাবতো তাহলে কেউ এই ধরনের বেপরোয়া স্বৈরাচার জালেম হতে পারে না। এই কথাটাই কোরআন বারবার বলছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। মনে রেখো, তোমার ইজ্জত সম্মানের মালিক কিন্তু আল্লাহ, তোমার ক্ষমতা দেওয়া নেওয়ার মালিক কিন্তু আল্লাহ। এই কথা তোমাকে সর্বদা মনে রাখতে হবে। মনে যদি না রাখো তাহলে তোমাকে করুণ পরিণতি ভোগ করতে হবে। এই আয়াতের মর্মার্থ এইটাই যে বন্ধুত্ব যেটা গড়ে ওঠে ইসমানের উপর ভিত্তি করে, সেগুলো টিকসই হবে, আখেরাত পর্যন্ত সেগুলো টিকবে।
আর যে বন্ধুত্বগুলো স্বার্থের উপর গড়ে ওঠে সেগুলো দুনিয়াতে স্বার্থ ফুরালে সেই বন্ধুগুলো দুশ্মনে পরিণত হবে। এই কথাই আল্লাহ পাক কোরআনে বলেছেন। ইসলামে বলেছে তোমরা বন্ধু বানাও 3টা গুণ দেখে। ইজা রুউ যুকিরাল্লাহ, 1 নম্বর গুণ। কাকে বন্ধু বানাবেন? আল্লাহ রাসূল সহিহ হাদিসে বলে গেছেন এমন মানুষদেরকে বন্ধু বানাও যার ভিতরে 3টা গুণ আছে। 1 নম্বর গুণ ইজা রুউ যুকিরাল্লাহ, যেই মানুষদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। যেই মানুষদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, 1 নম্বর গুণ। এই গুণ যাদের ভিতরে আছে তাদেরকে বন্ধু বানাও। যাদেরকে দেখলে গাঞ্জা খাওয়ার কথা মনে হয় তাদেরকে বন্ধু বানায়ও না। যাদেরকে দেখলে জুলুম করতে মনে চায় তাদেরকে বন্ধু বানায়ও না। যাদেরকে দেখলে অন্যায় অবিচার করতে মনে চায়, হারাম খাইতে মনে চায়, হারাম পথে চলতে মনে চায়, গুনার কাজ করতে মনে চায়, এমন লোককে বন্ধু বানায়ও না। ওই মানুষদেরকে বানাও যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ যাদের কথা শুনলে এলেম বাড়ে, ধর্মীয় জ্ঞান বাড়ে, অর্থাৎ আলেম ওলামা। যাদের কথা শুনলে জ্ঞান বাড়ে, জ্ঞান আছে, ধর্মীয় জ্ঞান, কোরআন সুন্নাহর সঠিক জ্ঞান যাদের কাছে আছে, এদের সংস্পর্শে যাও, এদের সাথে সম্পর্ক লাগাও, খাতির লাগাও, তোমার ফায়দা হবে। দুনিয়ার ফায়দা হবে, আখিরাতের ফায়দা হবে। এটা আমার বক্তব্য না, রাসূলের বক্তব্য, হাদিস। দেখলে যাদেরকে আখিরাত আল্লাহর কথা স্মরণ হয়, যাদের কথা শুনলে পরকালের জ্ঞান বাড়ে, এই ধরনের চরিত্র, এই ধরনের স্বভাব যাদের ভিতরে আছে, এদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এদেরকে তোমরা দেখে দেখে বন্ধু বানাও। আর এইসব গুণ যাদের ভিতরে নাই তাদেরকে বন্ধু বানায় লাভ নাই। হ্যাঁ, যাকে দেখলে আখিরাতের কথা স্মরণ হয় না, আল্লাহর কথা স্মরণ হয় না, জ্ঞান বাড়ে না। আমলের 3 নম্বর, যাদেরকে দেখলে আমলের যোগ শোক বাড়ে, আমলের আগ্রহ বাড়ে। লোকটা কত বড় নামাজি, কত ভালো মানুষ, কত আমল করে, এরকম উদ্বুদ্ধতা, এরকম অবস্থা যখন সৃষ্টি হয় কোনো মানুষকে দেখলে, ওই মানুষদেরকে আল্লাহ রাসূল বন্ধু বানাইতে বলছেন। যাদেরকে দেখলে পরকালের কথা স্মরণ হয়, আল্লাহর কথা স্মরণ হয়, এলেম বাড়ে, জ্ঞান বাড়ে এবং আমলের পথে অগ্রসর হতে মনে চায়, এই রকম গুণে গুণান্বিত মানুষদেরকে আল্লাহ রাসূল বন্ধু বানাইতে বলছে। না বানাইলে, যারে তারে বন্ধু বানাইলে এটার জন্য আপনাকে চরম মাসুল দিতে হবে। কোরআনে 2টা বন্ধুর কথা আল্লাহ রাসূল আল্লাহ কোরআনে বলেছেন। উকবা, একজন নাম উবাই, দুইজনে খুব ঘনিষ্ঠ বন্ধু। কিন্তু উকবা, ওনার ভিতরে একবার ইচ্ছা জাগলো যে আমি মুসলমান হয়ে যাব। কিন্তু তার বন্ধু উবাই, সে কাট্টা কাফের। সে কয় দোস্ত ওই কাম করো না। তা বন্ধুকে বাধা দিচ্ছে, ওই কাম করো না। সে দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছে। উকবা বন্ধু বানাবে কি বানাবে না মুহাম্মদকে, ইসলাম গ্রহণ করবে কি করবে না এই অবস্থায়। তা উকবা একদিন অলিমার আয়োজন করছে, খাবার দাবারের আয়োজন করছে। মক্কার সব সম্ভ্রান্ত লোকদেরকে দাওয়াত দিছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একজন সম্ভ্রান্ত ব্যক্তি, তাকেও দাওয়াত করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাওয়াত আসছে। আসার পরে খাবার যখন দিছে তখন রাসূল বললেন, তোমার খাবার আমি ততক্ষণ খাবো না যতক্ষণ পর্যন্ত তুমি মুসলমান না হইবা। এখন উকবা মনে মনে ভাবতেছে, মুহাম্মদের মতো সম্ভ্রান্ত ব্যক্তি যদি না খেয়ে চলে যায়, এটা একটা ইজ্জতেরও ব্যাপার। আর আমি তো মনে মনে চাচ্ছিলামই মুসলমান হওয়ার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সেই দাওয়াতটাই আমাকে দিল। উপযুক্ত সময় যখন দাওয়াতটা দিয়েই ফেলছে, আর শর্ত যখন লাগিয়েই দিছে মুহাম্মদ, ঠিক আছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আহ্বানে সাড়া দিয়ে উকবা মুসলমান হয়ে গেল। কিন্তু দেখেন পরবর্তীতে বন্ধুর কারণে কি পরিণতি হয়েছে তার। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার গ্রহণ করলেন, চলে গেছেন। এরপরে ওর ওই যে দুষ্ট বন্ধু আসছে উবাই, আয়েশা কয় দোস্ত কি শুনলাম তুমি বলে মুসলমান হয়ে গেছে? হ্যাঁ দোস্ত হয়ে গেছে। কেন তুমি হইলা? আমি তো আগের থেকে একটু চাচ্ছিলাম, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি আয়েশা আমাকে এইভাবে শর্ত দিল, উনি খাবার খাবেন না, আমি নিরুপায় হয়ে তখন আমি মুসলমান হয়ে গেলাম। এখন দেখেন খারাপ বন্ধু তাকে কি করতেছে, এই যে বন্ধুর কাজ। বন্ধু বলে বসলো উবাই, উকবাকে বলতেছে, দোস্ত তুমি আমার প্রাণের দোস্ত, জানের জান, জিগার দোস্ত, তোমাকে আমি একটা কথা বলি, বন্ধুত্ব যদি রাখতে চাও, তোমার সাথে আমার যে অন্তরঙ্গ বন্ধুর সম্পর্ক সেই দাবি নিয়ে বলছি,
তোমাকে মুহাম্মদের ধর্ম ছাড়তে হবে, শুধু ছাড়লেই হবে না, তোমাকে আরও 3টা কাজ করতে হবে। 1 নম্বর কাজ, মুহাম্মদের মুখে থুতু দিতে হবে। 2 নম্বর কাজ, মুহাম্মদের গলা চিপে ধরতে হবে। 3 নম্বর কাজ, মুহাম্মদকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে হবে। এখন উকবা মাথা নিচা করে চিন্তা করে, কোন বিপদে পড়লাম, মুসলমান হইলাম, এদিক দিয়ে বন্ধু যে শর্ত লাগাই দিল আবার, দোস্ত দেখেন, দোস্ত অনেক 6-9 চিন্তা ফিকির কইরা শেষ পর্যন্ত বন্ধুত্বের কাছে পরাজিত হলো। উকবা সিদ্ধান্ত নিল, আমি ইসলাম ত্যাগ করব এবং বন্ধুর কথা অনুযায়ী মুহাম্মদের সাথে সেই 3টা খারাপ আচরণ করব না। বন্ধু, অন্য কোনো কারণ ছিল না। এই কথাটা সূরা ফুরকানে আল্লাহ পাক ওই সম্পর্কে আয়াত নাজিল করছে। সে মুহাম্মদকে থুতু মারলো, আল্লাহ পাক মুহাম্মদের চেহারায় কোনো পাপিষ্ট নাপাকের থুতু লাগতে দেন নাই। বর্ণনা এসেছে ওই উকবার থুতু আল্লাহ গুড়াইয়া গরম পানি বানাইয়া তার মুখের মধ্যে লাগাই দিছে, তার ঠোঁট মোট ফুলে গেছে। তারপরও বন্ধুত্বের দাবির খাতিরে সে পিছপা হয় নাই, সে মুহাম্মদকে গলা চেপে ধরার চেষ্টা করলো, মুহাম্মদকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করলো। করুণ পরিণতি ভোগ করে উকবা দুনিয়া ছেড়েছে। পরকালে তার পরিণতি কি হবে সে কথা আল্লাহ পাক সূরা ফুরকান আল্লাহ বলেছেন, ওয়ায়াউমা ইয়াআদ্দুজ জালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আল্লাহ বলেন, এই জালেম কিয়ামতের দিন নিজের হাত নিজে কামড়াবে। ইয়াআদ্দুজ জালিমু আলা ইয়াদাইহি, সে নিজের দাঁত দিয়ে হাত কামড়াবে আর বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আফসোস, হায় আফসোস, আমি যদি সেদিন উবাইয়ের কথা যদি না শুনতাম, আমি যদি মুহাম্মদের সাথে বন্ধুত্ব রাখতাম, তাহলে আজকে আমার এই করুণ পরিণতি ভোগ করতে হইতো না। বলবে, ওই দিন যদি আমি আমার বন্ধু উবাইয়ের কথা যদি না শুনতাম, মুহাম্মদের সাথেই যদি বন্ধুত্ব রাখতাম, কতই না ভালো হইতো, তাহলে আজকে এই পরিণতি আমার হইতো না। ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। যারা খারাপ বন্ধু নির্বাচন করবে তারা আফসোস করে যেই কথাটা বলবে, আল্লাহ কোরআনে সেই কথাটা বলে দিয়েছেন হাসরের মাঠে, তারা আফসোস করে বলবে, ইয়া লাইতানি, হায় আফসোস, লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আমি যদি তাকে বন্ধু না বানাইতাম, আমি যদি অমুক লোকটারে বন্ধু না বানাইতাম, তাহলে তো আমি নামাজি হইতাম, তাহলে তো আমি সমাজে ভালোভাবে চলতাম, ইমানের উপরে চলতে পারতাম। আজকে তো আফসোস, আমি খারাপ বন্ধুত্বের পাল্লায় পড়ে আমার দুনিয়া আখিরাত বরবাদ হয়ে গেল। এইভাবে তারা আফসোস করতে থাকে। এই জন্য বন্ধুরা আমার, বন্ধুত্বের বিষয়ে ইসলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সতর্কতামূলক নির্দেশনা আমাদেরকে দিয়েছে। যাকে তাকে বন্ধু বানাইবা না, ব্যক্তি জীবনেও না, পারিপার্শ্বিক জীবনেও না, সামাজিক জীবনেও না। স্কুলের বন্ধু, আপনার যে কথাগুলো শুরুতেই বলেছি, আপনার জন্য, আপনার সন্তানের জন্য, সকলের জন্য। আপনার সন্তান কাকে বন্ধু বানাবে সে বিষয়টাও আপনাকে লক্ষ্য রাখতে হবে, আপনার সন্তানকে বুঝাতে হবে। ইসলামে বন্ধুত্বের নীতিমালা হচ্ছে এটা, আপনার সন্তান খারাপ কোনো বাচ্চাকে যদি বন্ধু বানায়, ওই বাচ্চার স্বভাব আপনার সন্তানের ভিতরে আসবে। আপনি যেভাবে ভালো বন্ধু সিলেক্ট করবেন, নির্বাচন করবেন, আপনার সন্তানের ক্ষেত্রেও আপনি সেই বিষয়ে অ্যালার্ট থাকবেন, সতর্ক থাকবেন যে তারাও যেন ভালো বন্ধুর সাথে, ইমানদার ভালো সম্ভ্রান্ত পরিবারের বন্ধু ছেলেদের সাথে যেন তার বন্ধুত্ব হয়, সেই বিষয়টাও একজন পিতামাতা গার্ডিয়ানের সতর্ক থাকা জরুরি। ইসলাম এই কথাই বলেছে। কারণ ওই যে বললাম, ইসলাম যে কথাটা বলেছে, বন্ধুত্বটার এই সম্পর্কটা সারা জীবন বহন করে বেড়াইতে হয়। এটার উপরে অনেক কিছু ডিপেন্ড, অনেক কিছু নির্ভর করে, যেটা হয়তো অনেক সময় সাধারণ ভাষা, ওর ফ্রেন্ড, আমার ফ্রেন্ড, মাই ফ্রেন্ড, মেয়েরে বানাইতেছে, ছেলেরে বানাইতেছে, যারে খুশি তারে বানাইতেছে। তোমার কি ফ্রেন্ড? জাস্ট ফ্রেন্ড নাকি বয়ফ্রেন্ড না কি বলে? হ্যাঁ, এই ফ্রেন্ড, ওই কত ফ্রেন্ড বাড়িয়েছে, জাস্ট ফ্রেন্ড, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড। এই ফ্রেন্ডে খাইল না। হ্যাঁ, বাচ্চাদের, যুবকদের একরকম ফ্রেন্ড। হ্যাঁ, এরপরে বিভিন্ন বয়সের ভেদাভেদ, তারতম্য অনুযায়ী বিভিন্ন সার্কেলের ফ্রেন্ড গড়ে উঠতেছে, কিশোর গ্যাং তৈরি হচ্ছে, ওই যে খারাপদের সাথে খারাপ মিশতেছে। এরা পরে এক বন্ধু আরেক বন্ধুকে মারতেছে, ধরতেছে, যত রকম বিভিন্ন অপরাধে তারা লিপ্ত হচ্ছে এই বন্ধুত্বের কারণে। সঙ্গদোষ, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ আমরা বলি। এটাই বন্ধুত্বের আলোচনা, আজকে আলোচনার বিষয় তো এটাই।
আপনি আপনার জায়গা থেকে চিন্তা করবেন যে কাদের সাথে আমার বন্ধুত্ব, কাদের সাথে উঠা বসা। আরেকদিন বলেছিলাম না, আপনি যাদের সাথে চলেন আপনার মৃত্যুর পরে ওই মানুষগুলো আপনার জানা যায় আসতেও পারে, ঠিক না? ভালো মানুষের সাথে সম্পর্ক থাকলে আপনার মৃত্যুর পরে ওই মানুষগুলো কাঁদবে, ওই ভালো মানুষগুলো আপনার জন্য দোয়া করবে, আপনার জানাজায় শরিক হবে, দাফন কাফনে শরিক হবে। আর যদি খারাপ লোকের সাথে সম্পর্ক থাকে, সম্পর্ক শেষ মৃত্যুর সাথে সাথেই। ওরা আপনার জানাজায় আসবে কিনা কোনো গ্যারান্টি নাই, আসলেও অজু ছাড়া, গোসল ছাড়া, হাফ প্যান্ট ছাড়া আসবে, ঠিক কিনা? আসে না? এইভাবেই আসে। এই জন্য বন্ধুত্ব, নিজের পারিবারিক বন্ধুত্ব, সমাজের বন্ধুত্ব, রাষ্ট্রের বন্ধুত্ব, এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের সাথে কী ধরনের বন্ধুত্ব করবে সেটাও ইম্পর্টেন্ট বিষয়। রাষ্ট্র হিসেবে বহু রাষ্ট্রের সাথে সম্পর্ক থাকবে, এটা স্বাভাবিক, এটা কোনো নিষেধাজ্ঞা ইসলাম নাই। একটা রাষ্ট্র তার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অন্য রাষ্ট্রের সাথে সম্পর্ক থাকতেই হবে, রাখবে। কিন্তু কোনো অমুসলিম রাষ্ট্রকে কোনো মুসলিম রাষ্ট্র বন্ধু বানাতে পারে না, এটা ইসলাম অনুমোদন করে না। বন্ধু যদি অমুসলিম কোনো রাষ্ট্রকে কেউ ঘনিষ্ঠ বন্ধু বানায়, পরিণতি কি হয় এই যে দুদিন ধরে দেখতেছেন। হ্যাঁ, ভারতকে যারা অন্তরঙ্গ বন্ধু বানাইছে, বন্ধুর ঠেলা দেখতেছেন। এরা কখনোই আমাদেরকে বন্ধু ভাবে নাই, বন্ধু হতে পারে না, এই কথা কোরআন ১৫০০ বছর আগে বলছে। কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি, খ্রিস্টান কখনো মুসলমানের বন্ধু হতে পারে না, এই ব্যর্থ ঘোষণা কোরআনের ১৫০০ বছর আগে। তলে তলে তো কত কিছু দিলেন, ইলিশ মাছ খাওয়াইলেন, সীমান্ত খুলে দিলেন, আরও কত কিছু দিয়েছেন। দিতে দিতে এমনও বলে ফেলছেন আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, বলছে না? বলে নাই? কি শুনে নাই আপনারা? আগের মন্ত্রী মিনিস্টাররা বলে নাই যে আমাদের তাদের সাথে আমাদের খুব ঘনিষ্ঠ সম্পর্ক, মানে স্বামী স্ত্রীর সম্পর্ক, মানে বলতে বলতে আর শব্দ বাদ নাই, একটা লাস্টেরটা বলে লাইছে স্বামী স্ত্রীর সম্পর্ক। মানে কেরা বউ আর কেরা জামাই এখন তো ভালোই বোঝা যাইতেছে। এই স্বামী স্ত্রীর সম্পর্ক, এই যে ভারত আর বাংলাদেশের সম্পর্ক, একটা মুসলিম রাষ্ট্র একটা অমুসলিম রাষ্ট্র, এদের বন্ধুত্বের পরিণতি কি দেখেন। পুরো আমাদের কুমিল্লা, ফেনী ওই অঞ্চলগুলো ভেসে যাচ্ছে। বন্যা একটা স্বাভাবিক প্রক্রিয়া, হতেই পারে, কিন্তু এটা যখন মনুষ্য সৃষ্টি, কৃত্রিমভাবে যখন এই বন্যা সৃষ্টি করা হয়, তখন সেটাকে স্বাভাবিক কোনো প্রাকৃতিক দুর্যোগ সেটাকে বলা যায় না, তখন সেটা মনুষ্য সৃষ্টি, সেটা পানি সন্ত্রাস ছাড়া কিছুই না, ঠিক কিনা বলেন? এটা পানি সন্ত্রাস। এই দেশকে তারা বহুভাবে মারার চেষ্টা করেছে, এই দেশের মঙ্গল কোনোদিন তারা কামনা করছে আমার বয়সে আমি শুনি নাই, দেখি নাই, বুঝি নাই। ওরা বলতেছে আমরা বাঁধ দিয়েছি, বাঁধটা উপচে অটোমেটিক খুলে গিয়েছে। হ্যাঁ, যখন আগে তো প্রতিবাদও হতো না, ওরা যা করতো তাই হতো। সীমান্তে মানুষ মরতো, কাটা তারে ঝুলায় রাখতো, যত রকম মাদক কারবারি যা কিছু সবই হতো। কোনো টু শব্দ করার হিম্মত, সাহস আগের ওলাদের ছিল না কারো। এখন যখন টু শব্দ করা শুরু করছে, বলছে না এখন আর সীমান্তে পিঠ দেখানো যাবে না, বুক দেখাতে হবে, বুক টান করে দাঁড়াতে হবে। এখন পানি ছাড়ার পরে হাই কমিশন ব্যাখ্যা দেয় বাঁধটা খোলা হয় নাই, পানির তেরে জোরের কারণে অটোমেটিক খুলে গেছে। যেই বাঁধ পানির তোরে অটোমেটিক খুলে যায় সেই বাঁধ দেওয়ার অধিকার তোমাদের নাই। যেই বাঁধের নিয়ন্ত্রণ তোমাদের হাতে নাই সেই বাঁধ কেন তোমরা দিলা এই নদীর মাঝে, অভিন্ন নদীর ভিতরে? উজান দেশে আন্তর্জাতিক নদীর আইনের ভিতরেও এটা নাই। উজান দেশের কোনো জায়গায় যেখান থেকে নদীর উৎস, যেখান থেকে নদীর পানি নেমে আসে, ওই সব নদীতে ওই যে দেশগুলো সম্পৃক্ত থাকে তাদের অনুমোদন ছাড়া এখানে কোনো বাঁধ নির্মাণ করা যায় না। তোমরা এতদিন প্রভুত্বগিরি করছো, তোমাদের মতো করে বাঁধ দিয়েছো, সেই বাঁধটাকে তোমরা যখন নিয়ন্ত্রণ করতে পারো না, বল অটোমেটিক খুলে যায়, অটোমেটিক ভেঙে যায়। এই জিনিস, এই কথা শোনার আর সময় এই দেশের মানুষের নাই, ঠিক কিনা বলেন? ওই দিন ভুলে যেতে হবে, এখন ওই দিন ভুলে যেতে হবে। এখন ন্যায্যতার ভিত্তিতে তোমাদের সাথে সম্পর্ক করতে হবে। যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ। এটা একটা স্বাধীন সার্বভৌম দেশ, এটাকে অঙ্গরাজ্য ভাবার সুযোগ নাই, কোনোভাবেই সুযোগ নাই। এটা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। হতে পারে তোমাদের রাষ্ট্র আমাদের চেয়ে অনেক বড়, কিচ্ছু যায় আসে না। এই দেশের মানুষের ন্যায্য যে অধিকার, আন্তর্জাতিক যে আইনগুলো আছে সেগুলো মেনেই তোমাদেরকে প্রতিবেশী হিসাবে থাকতে হবে। এই দেশকে অস্থিতিশীল করলে তোমাদের দেশ স্থিতিশীল রাখতে দেওয়া হবে না, এটা মনে রাখবা। আমাদের পাশেই 7 সিস্টার, সেদিন বেশি দূরে না, সেদিন বেশি দূরে না।
যে অভ্যুত্থানের ঢেউ বাংলাদেশে লেগেছে, সেই অভ্যুত্থানের ঢেউ তোমাদের 7 সিস্টার পর্যন্ত যাবে। সেটা তুমি ঠেকাইতে পারবা না, তো ঠেকাইতে পারবা না। গজওয়াতুল হিন্দের কথা রাসূল হাদিসে ভবিষ্যৎবাণী করে গেছেন। ভারতবর্ষে ন্যায় ইনসাফের পক্ষে একটা লড়াই হবে, জালেম মজলুমের একটা লড়াই হবে। সেই লড়াইয়ে মুসলমানরা জিতবে, যেই লড়াইয়ের নাম গজওয়াতুল হিন্দ। সেই কথা রাসূল বলে গেছেন। প্রেক্ষাপট তৈরি হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে। আমার মনে হয় সেই প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে, এখন আর কোথাও দাবায় রাখার সুযোগ নাই। বৈষম্য বিরোধী আন্দোলনের সর্বপ্রথম রূপকার ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সর্বপ্রথম বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। বুখারী শরীফ খুলে দেখেন, ইতিহাস খুলে দেখেন। তখন রাসূলের বয়স কোনো বর্ণনায় 15, কোনো বর্ণনায় 17, কোনো বর্ণনায় 20, অর্থাৎ 15 থেকে 20 বছরের একটা যুবক। বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, জুলুম, অন্যায়, অবিচারের বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছেন সর্বপ্রথম পৃথিবীর ইতিহাসে। মক্কায় ব্যবসার জন্য আসছে ইয়েমেনের এক ব্যবসায়ী, ইয়েমেন দেশের এক ব্যবসায়ী। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতর আছে, বুখারীতে বর্ণনা এসেছে। ব্যবসার জন্য আসছে ইয়েমেন থেকে এক ব্যবসায়ী। ব্যবসা করছে, একজনের সাথে মাল বিক্রি করছে। যার কাছে বিক্রি করছে এর নাম আস ইবনে ওয়াইল। মানে রাসূলের বৈষম্য বিরোধী আন্দোলনের প্রেক্ষাপট বলছি। আস ইবনে ওয়াইলের কাছে পণ্য বিক্রি করছে। সে ছিল মক্কার জালেম, লম্পট, সন্ত্রাসী, রংবাজ। মালগুলো নিচে নিয়ে টাকা দিব না, যা নিয়ে বলে টাকা দেব না। লাভ তো দূরের কথা, টাকাই দিব না তোরে, যা। এই লোক হয়েছে বিদেশি, আরেক দেশ থেকে আসছে ব্যবসা করার জন্য। মক্কা শুনছে একটা ভালো নগরী, পবিত্র নগরী, নিরাপদ নগরী। ব্যবসা করে এখন তার পুঁজি হারায় ফেলেছে। মানুষের কাছে বিচার চায়, এই সমাজে বিচার নাই। দাঁড়ে দাঁড়ে বারে বারে ঘুরতেছে, কোনো বিচার নাই। বর্ণনা এসেছে হয়তো তিনি জাবালে আবি কুবাইস, সাফা মারওয়া যারা গেছেন দেখছেন, ওখানে তখন পাহাড় নাই। এই পাশে একটা ছিল জাবালে আবি কুবাইস, যেই পাহাড়ের উপর থেকে হজের ঘোষণা দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ওই পাহাড়ে উঠে তিনি মানুষের কাছে সকাতরে আর্তনাদ করলেন যে এটাই কি বিচার তোমাদের দেশের? যে আমি দূর থেকে বিদেশ থেকে আসছি এখানে ব্যবসা করার জন্য, আমার মূলধনটা ছিনিয়ে নেওয়া হলো, তোমাদের কাছে আমি বিচার চাই, পাচ্ছি না আমি। তিনি সেখান থেকে ফরিয়াদ করতেছিলেন। কোনো বর্ণনায় আসছে কাবা শরীফের পাশে বসে তিনি অশ্রুসিক্ত কণ্ঠে তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করতেছিলেন, আল্লাহ তোমার কাছে আমি বিচার চাই। এইভাবে সমাজ চলতে পারে না, যেখানে জুলুম হয়, অবিচার হয়, অন্যায় হয়। এইভাবে সমাজ চলতে পারে না। আল্লাহ তোমার কাছে আমি বিচার দিলাম। হয়তো সেটা কাবা শরীফের পাশে বসে অথবা জাবাল আবি কুবাইসে বসে। তখন রাসূলের এক চাচা জুবাইর ইবনে আব্দুল মুত্তালিব, রাসূলের চাচা, তার বিবেকের মাঝে লাগলো যে এই লোকটা এইভাবে সাহায্য প্রার্থনা করতেছে, আমরা এতই নিকৃষ্ট খারাপ এই সমাজ যে কেউ তার ডাকে সাড়া দিচ্ছে না। তিনি তখন তাকে ডেকে নামালেন এবং মক্কার আরও নেতৃস্থানীয় লোকদেরকে ডাক দিলেন। ডাক দিয়ে এক ঘরের ভিতরে তারা পরামর্শে বসলেন যে এই সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে। ওখানে সবচেয়ে কনিষ্ঠ যে মানুষটা ছিলেন তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আওয়াজ তুললেন, এই সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ নির্মাণ করতে হবে। এইভাবে সমাজ চলতে পারে না, রাষ্ট্র চলতে পারে না। অন্যায় রাজত্ব হবে, জালেমদের রাজত্ব চলবে, মানুষ ন্যায় বিচার পাবে না, মজলুমের চোখের পানি আরশ কাঁপাবে, এটা চলতে পারে না। তখন সবাই মিলে সিদ্ধান্ত নিল যে না, এটা ভাঙতে হবে। রাসূল সেই মিটিংয়ের নেতৃত্ব দিলেন। বললেন আস ইবনে ওয়াইলের থেকে আমি তার প্রাপ্য পাওনা আদায় করে দিব। তাকে ডাকলেন, ন্যায্য পাওনা তার থেকে আদায় করলেন এবং সেখানে বসে রাসূল ঘোষণা দিলেন যে আজকে এখান থেকে আমরা একটা শপথ করব। এই বৈষম্য বিরোধী আন্দোলন শুরু, যেটার নাম দিলেন হিলফুল ফুজুল। আপনারা আমরা যেটা বাংলায় বলি হিলফুল ফুজুল, নাম শুনছেন? শুনছেন? কোথায় শুনছেন? হুজুরগো বয়ানে নাকি কোনো বইটয়ে? হ্যাঁ, স্কুলের বই আছে কিনা আমি জানি না, আমি জীবনে স্কুলের বই পড়ি নাই, কিন্তু মাদ্রাসার পাঠ্যসূচিতে আছে। অথবা আপনারাও আছে, কোনো কোনো আগে ছিল, এখন আগে ছিল এক সময়। হিলফুল ফুজুল শব্দটা আরবি, আসল শব্দ হালফুল ফুজুল। হালফ মানে কসম, শপথ, অঙ্গীকার। কেন সে হলফনামা, হলফনামা শুনেন না? হলফনামা মানে ওই কসমনামা, অঙ্গীকার নামা।
হালফুল ফুজুল, রাসূল বললেন এখানে আমাদের একটা শপথ হবে। শপথটা হচ্ছে ফুজুল মানে কল্যাণ, ভালো। আমরা একটা কল্যাণের শপথ নিব। কতগুলো ধারা ঠিক করলেন। এখন থেকে সমাজে সন্ত্রাস চলবে না, জুলুম অন্যায় অবিচার চলবে না, কারো সম্পদ লুণ্ঠন করা চলবে না, মারামারি রাহাজানি খুন খারাপি কিছুই চলবে না, এগুলো সবার বন্ধ করতে হবে। এইভাবে বিভিন্ন গোত্রের লোকদেরকে যুবক মোহাম্মদ একত্রিত করে হাতে হাত রেখে শপথ করলেন যে এখন থেকে এগুলো বন্ধ করার পিছনে আমরা সচেষ্ট ভূমিকা রাখব। যুবকদেরকে তিনি একত্রিত করলেন এবং শপথ পড়ালেন যে আজকের থেকে আমরা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হব, বজ্র কঠিন হব, যেখানে অন্যায় সেখানে প্রতিরোধ গড়ে তুলব। এই হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের সূতিকাগার, প্রথম ভিত্তি। সেটা ইতিহাসের পাতায় হিলফুল ফুজুল নামে আজও সংরক্ষিত আছে, বুখারীর বর্ণনাও এসেছে। এই অল্প কিছুদিনের ভিতরে নবী মুহাম্মদ যুবক মুহাম্মদের নেতৃত্বে মক্কার আশপাশ থেকে পুরা গোটা মক্কা থেকে অন্যায় অবিচার দূর শুরু করলো, দূরীভূত হওয়া শুরু করলো। তখন আর কেউ অন্যায় করার সাহস পায় না, যুবকরা স্ট্রং। ওই যুবকরা মুহাম্মদের নেতৃত্বে ভালো যুবকরা একত্রিত হয়েছে। তারা যেখানে অন্যায় দেখে মজলুমের পক্ষে যেয়ে দাঁড়ায়, জালেমের বিপক্ষে যেয়ে দাঁড়ায়। তখন এইভাবে আস্তে আস্তে মক্কা থেকে অন্যায় অবিচার দূর হওয়া শুরু করলো। এটা ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। যুবকরা যখন ভালো কিছুর জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয় তখন সেই দেশে এরকমই বিপ্লব সাধিত হয়, ঠিক কিনা বলেন? যুবকরা জীবনের মায়া ছেড়ে যখন তারা অন্যায়ের বিরুদ্ধে যখন দাঁড়ালো তখনই সেই 5ই আগস্টের ঐতিহাসিক ঘটনা ঘটল। এইভাবে যুবকরা যতদিন পর্যন্ত ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থেকে বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলবে, সংগ্রাম করবে, ততদিন বাংলাদেশ সুপথে হাঁটবে, এটাই আমাদের বিশ্বাস, ঠিক কিনা বলেন? এই জন্য যুবকদেরকে এই হিলফুল ফুজুল থেকে শিক্ষা নিতে হবে। যুবক মুহাম্মদের আদর্শ থেকে তোমাদের শিক্ষা নিয়ে সেইভাবে সীসা ডালা প্রাচীরের মতো ন্যায়ের পক্ষে অটল অবিচল থেকে এই দেশকে জঞ্জাল মুক্ত করতে হবে, ঠিক কিনা বলেন? যেখানে অন্যায় সেখানেই প্রতিরোধ, যেখানে জুলুম সেখানেই প্রতিরোধ, এটাই ইসলামের কথা। যারা এতদিন কথা কন নাই, চুপচাপ বসেছিলেন, এখন তো খুব হ্যাঁ আমিও একজন আছি বৈষম্য বিরোধীতে, অনেকে বাড়িয়ে গেছে না? আপনি কাপুরুষ, আপনি অন্যায়ের সমর্থক ছিলেন, জালিমের পদলেহনকারী ছিলেন। আপনি তৌবা করেন, যদি আল্লাহ মাফ করে। মানুষের হক নষ্ট করলে হক ফিরিয়ে দিয়ে আপনি তৌবা করে আপনিও খাঁটি মানুষ হওয়ার সুযোগ এখনো আপনার আছে। যেই সমাজে অন্যায়ের প্রতিবাদ বন্ধ হয়ে যায় সেই সমাজে অন্যায়ের স্বর্গরাজ্য কায়েম হয়, এটাই স্বাভাবিক। এই জন্য আল্লাহ রাসূল ঐতিহাসিক এক বক্তব্যে তিনি বলে গেছেন, মান রাআ মিনকুম মুতাগায়্যিরান ফালইউগায়্যিরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবি ওয়া যালিকা আযআফুল ঈমান। আল্লাহ রাসূল বলেন যে তোমার সামনে কোনো অন্যায় অবিচার দেখলে শক্তি থাকলে হাত দিয়ে বন্ধ করতে হবে, শক্তি প্রয়োগ করতে হবে। অতটুকু না থাকলে মুখে বলতে হবে। লেজ গুটায় পালায় যাবেন, সরে যাবেন, আপনি অপরাধী হবেন, আপনি অপরাধী। এটা রাসূলের হাদিস, মুসলিম শরীফের হাদিস। মুখেও বলার সাহস নাই, বাক শক্তি নাই, কথা কইতে পারেন না, তখন আপনি ঘৃণা করবেন। এই যারা অন্যায় করতেছে এরা ঘৃণিত, তোদেরকে আমি ঘৃণা করি, তোদেরকে আমি অপছন্দ করি, এটা আপনার মনের ভিতরে সোচ্চার থাকতে হবে। এটা ঈমানের সর্বনিম্ন স্তর। যারা রাষ্ট্র চালাচ্ছেন এখন, অন্তর্বর্তীকালীন সরকার, আপনাদের প্রতি ইসলামের নির্দেশনা কি? মুসলিম শাসকদের প্রতি কোরআনের নির্দেশনা। আল্লাহর কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক বলেছেন, সূরাতুল হজ 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আল্লাহ বলেন যাদেরকে আমি মুসলিম দেশের শাসক বানাই তাদের প্রতি আমার 4টা নির্দেশ। কয়টা? 4টা নির্দেশ। 1 নম্বর, আকামুস সালাহ, নামাজ কায়েম করেন। নামাজ কায়েম করতে হবে, এটা 1 নম্বর নির্দেশনা মুসলিম শাসকদের প্রতি। আপনারা যদি নিজেদেরকে মুসলিম শাসক ভেবে থাকেন, অবশ্যই যেহেতু মুসলিম দেশে আপনারা উঠেছেন, নাম আপনাদের মুসলমান, অতএব আপনাদের এই নির্দেশনা, আপনাদের প্রতি কোরআনের নির্দেশনা আমরা শুনিয়ে দিচ্ছি। 1 নম্বর, আপনারা নামাজ কায়েম করবেন। তার মানে অমুসলিমকে দূরে দূরে নামাজ পড়াবেন এই কথা বলে নেই। যারা মুসলমান পরিচয় দেয় তাদেরকে নামাজ পড়তে হবে। আকামুস সালাহ, কারণ আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সমাজ থেকে অন্যায় অবিচার দূর করতে হলে নামাজের বিকল্প নেই।
নামাজের বিকল্প নাই। যে সমাজের মানুষগুলো নামাজি হবে, খাট্টা সাচ্চা নামাজি, খাঁটি নামাজি হবে, ওই সমাজে অন্যায় অপরাধ অটোমেটিক দূরীভূত হবে। এই কথা কোরআন বলছে। মানুষদেরকে নামাজে লাগান, নামাজের প্রতি, ধর্মের প্রতি উদ্বুদ্ধ করেন। তুমি তোমার ধর্ম পালন করো নিষ্ঠার সাথে, একনিষ্ঠ ধর্মানুরাগী হও। ভণ্ডামি আর ছলচাতুরির ধার্মিক হওয়ার দরকার নাই, বক ধার্মিক হওয়ার দরকার নাই। কারণ ভণ্ড ধার্মিকের আমাদের সমাজে অভাব নাই, ঠিক না? ভণ্ড ধার্মিক, ভণ্ড হাজি সাহেব, নামধারী, এইগুলোর দরকার নাই। কোরআন বলছে তুমি যদি সঠিক মুসলমান হও, তোমার 1 নম্বর কাজ তোমাকে নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত। এইভাবে সমাজের সব মুসলমানগুলো যে মসজিদে মসজিদে নামাজে চলে যায়, ওই মানুষগুলো নামাজের বদৌলতে আল্লাহ বলেছেন তাদেরকে সকল প্রকার অন্যায় অশ্লীল কাজ থেকে আল্লাহ পাক তাদেরকে দূরে সরায় দিবেন। সমাজটা সুন্দর হয়ে যাবে, এক ধাপ আগায় যাবে। যে মুসলমানরা খাঁটি মুসলমান হয়ে যেতেছে, এই সমাজে আর অন্যায় অবিচার বেহায়াপনা অশ্লীলতা আর থাকবে না। এই কথা কোরআনে বলছে 21 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় আল্লাহ বলছেন। এই জন্য মুসলিম শাসকদের 1 নম্বর কাজ নামাজ কায়েম করা। 2 নম্বর ওয়াতাবুজ যাকা, জাকাত নিশ্চিত করা, অর্থনৈতিক ব্যবস্থা ঢেলে সাজানো, সাম্যের অর্থনৈতিক ব্যবস্থা প্রবর্তন করা, ওই কুক্ষিগত করা, সম্পদ চুরি করার সুযোগগুলো বন্ধ করতে হবে। যারা যারা যেভাবে যে সমস্ত সেক্টর থেকে টাকাগুলো চুরি করে নিয়ে গেছে সেগুলো উদ্ধার করতে হবে এবং অর্থনীতিকে সুবিন্যস্ত করে পুনর্গঠন করতে হবে। মুসলিম শাসকদের কাজ। কোরআন আল্লাহ বলেছেন আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকা, জাকাত ভিত্তিক সাম্য ভিত্তিক অর্থনীতি প্রবর্তন করতে হবে। কেউ খাবে তো কেউ খাবে না, সেটা হবে না। সেই ব্যবস্থা রাষ্ট্রের করতে হবে। সেই ইসলামী অর্থনীতি ব্যবস্থা যদি থাকতো তাহলে আর এত হাজার কোটি টাকা ঋণ থুইয়া পালাইতো না। হ্যাঁ, 18,000 কত কোটি টাকা জানি, 18,035 লাখ কোটি টাকা ঋণ এই দেশের উপরে রেখে গেছে। কেন? ইসলামী অর্থনীতি মানে নাই। সুদ ভিত্তিক অর্থনীতি, লুটপাটের অর্থনীতি, সমাজতন্ত্র, অমুকতন্ত্র মন্ত্রের অর্থনীতির উপরে চলে এই 12টা বাজায় গেছে দেশের। এর মুক্তির পথ কোরআনে বলছে তুমি যদি মুসলমানদের শাসক হও, তোমাকে অর্থনীতি ঢেলে সাজাতে হবে, অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যেমনটা খলিফাতুল মুসলিমিনরা করছে, ওমররা নিজে না খায়া মানুষেরা খাওয়াইছে। আর এরা খাইতে খাইতে একজনের বাসার ভিতরে দেখেন না, খাওন কারে কয় আর টেহা কারে কয়। ওরে বাবা, ইসলাম পছন্দ হয় না? আমি তো কথাটা বারবার বিভিন্ন জায়গায় এখন বলি। ইসলাম ব্যতি রেখে সমাজের সর্বস্তরের বৈষম্য দূর করা কোনো দিন সম্ভব না। একমত আপনারা? তাহলে কথা কন না কে? ইসলাম ছাড়া বৈষম্য দূর হয়েছে পৃথিবীর কোথাও দেখাইতে পারবেন? ইসলাম যেখানে আসছিল, প্রতিষ্ঠিত হয়েছে যেখানে, সেখানে কিন্তু বৈষম্য দূর হয়েছে। ওখানে অমুসলিমরা তাদের স্বাধীনতা পাইছে, অধিকার পাইছে, মুসলমানদের সমাজে শান্তি নিরাপত্তা বিরাজমান ছিল। ইতিহাসে কথাই বলে। কারণ ভারতবর্ষ তো মুসলমান শাসন করে গেছে, করছে না? হিন্দুরা যে কদিন শাসন করছে তার চেয়ে বহুগুণ শাসন বেশি করে গেছে মুসলমানরা। আজকে যে ভারতবর্ষ সমৃদ্ধ, যেখানে এই সমৃদ্ধ করে গেছে কারা? মুসলমানরা করে গেছে, মুসলমানরা করে গেছে। এদের সময় ইনসাফ ছিল, সাম্য ছিল, মানুষের মাঝে মানুষের ভ্রাতৃত্ব ছিল। এই কাজগুলো ইসলাম এবং মুসলমানরা করে গেছে এই অঙ্গে। এই জন্য 2 নম্বর কাজ আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকা ওয়া আমারু বিল মারুফ। 3 নম্বর সৎ কাজের আদেশ করতে হবে। ওয়ানাহাউ আনিল মুনকার। 4 নম্বর অসৎ কাজের নিষেধ করতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। এটা মুসলিম শাসকদের দায়িত্ব। দুষ্টের দমন, শিষ্টের পালন, ভালো কাজের সহযোগিতা, অন্যায় অশ্লীলতা, রাষ্ট্রদ্রোহী কাজ, সমাজদ্রোহী কাজ, ইসলাম বিদ্রোহী বিদ্বেষী কাজ, এগুলোকে কঠোর হস্তে দমন করা, এটা মুসলিম শাসকদের দায়িত্ব। কোরআন আল্লাহ বলছেন সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, নামাজ কায়েম করা, অর্থনৈতিক ব্যবস্থা, জাকাত ভিত্তিক অর্থনীতি, সুষম অর্থনীতি প্রবর্তন করা। এই 4টা মৌলিক কাজ একজন মুসলমান শাসকদের জন্য। এই কাজগুলো করতে হবে। আপনারা এই কাজগুলো নিয়ে আগাবেন, এই দেশের মানুষ আপনাদের সমর্থন করবে। এই দেশ থেকে সকল প্রকার অন্যায় অবিচার বৈষম্য দূর হবে ইনশাআল্লাহ, ঠিক না? যুবকদের হাত দিয়ে এই দেশে আবার নতুন ইতিহাস রচিত হবে। ওই ঢাকা ভার্সিটির যে প্রফেসর সাহেব কোরআনের মাসে কোরআন শুনতে অপছন্দ করছিলেন, হ্যাঁ, কলা অনুষদের ডিন আব্দুল বাসির সাহেব, ছাত্ররা খুব সুন্দর, আমি সেই তারুণ্যদেরকে আমি শ্রদ্ধা জানাই, সালাম জানাই, যারা এই প্রক্রিয়ায় তাকে সমুচিত জবাবটা দিয়েছে। তার রুমে যেয়ে কোরআন তেলাওয়াত করে রিজাইন নিয়ে সুন্দর মতো কোরআন শুনে তাকে বিদায় দিয়ে দিছে। রমজান মাসে ঢাকা ভার্সিটি, মুসলমানদের দেশে, মুসলমান নবাবের দেওয়া জায়গার ভিতরে, মুসলমানদের ট্যাক্সের পয়সায় পরিচালিত যে বিদ্যালয়গুলো, সেখানে
মুসলমান সন্তানরা কোরআনের আয়োজন আসর করছে রমজান মাসে, এই জন্য ওদেরকে চিঠি লিখছে কারা কারা কোরআনে আসর করছে, কে কে কোরআন পড়ছে, কে কে কোরআন শুনছে, তাদের নাম ঠিকানা তিনি কালেক্ট করা শুরু করছে। কত বড় কোরআনের দুশ্মন! এরে ধইরা কোরআন শুনাইয়া তারপরে দোয়া কইরা, হেদায়েতের দোয়া কইরা হেরে বিদায় দিয়ে দিয়েছে। ভালো করছে না কামটা? এরকম যেসব জায়গায় বৈষম্য আছে, অন্যায় অনাচার আছে, তারুণ্যের হাত দিয়েই সে সমস্ত জগদ্দল পাথরগুলো অপসারিত হোক, সকল অন্যায় অবিচার দূরীভূত হোক, এটাই আমরা চাই, ঠিক কিনা? অনেকে বোরকা দেখলে চুলকায়, টুপি দাড়ি দেখলে চুলকায়, হুজুর দেখলে চুলকায়। যাদের বোরকা দেখলে চুলকায় এদেরকে বোরকা পরাইয়া বিতাড়িত করা দরকার, ঠিক কিনা বলেন? হুজুর দেখলে চুলকালে এদেরকে হুজুর বানাইয়া, মুখে দাড়ি উঠাইয়া, মাথায় টুপি জব্বা লাগাইয়া তাদেরকে সেখান থেকে বের করে দেওয়া উচিত, ঠিক কিনা বলেন? সকল প্রকার অন্যায় অবিচারের বিরুদ্ধে দাঁড়াতে হবে, এটাই ইসলামের নির্দেশনা। তবে নিজের হাতে মারামারি পিটাপিটি করে না, হিকমতের সাথে, ঐক্যবদ্ধতার সাথে আল্লাহ পাক আমাদেরকে সকল প্রকার বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন।